আসসালামু আলাইকুম। আশা করছি মহান স্রষ্টা আমাদের সবাইকেই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আহ, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মৃত্যু চিরন্তন সত্য। এতে কি কোনো সন্দেহ আছে যে মৃত্যু হবে না? কিংবা আমরা যারা বেঁচে আছি আমরা কারো মৃত্যু দেখিনি, এরকম হয়েছে কি? নাবালক ছাড়া যারা সাবালকে আছে, আমাদের সামনে কোনো মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে দেখিনি, এরকম কি কেউ আছে? অবশ্যই আমরা যারা জীবিত আছি অবশ্যই দেখেছি আমাদের সামনে অনেক মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তারাও কিন্তু আপনি আমি আমাদের মতো করে কথা বলতো, আপনি আমি যেভাবে খাই, যেভাবে একে অন্যের সঙ্গে কথা বলি, যেভাবে চলাচল করি ইত্যাদি, ঠিক সেমভাবেই তারাও করতো। কিন্তু তারা আজ পৃথিবীতে নেই এবং তাদের জন্য কোনো কিছু থেমেও নেই। তো ঠিক তদরূপ আপনি আমিও এই পৃথিবীতে থাকবো না। আপনি আমার জন্য কারোর কোনো কিছুই থেমে থাকবে না। যে যেভাবে চলছে সে সেভাবেই চলবে। বড় জোর কথার প্রসঙ্গে আমরা যেমন এখন কোনো কিছু করতে গেলে কিংবা কোনো কিছু বলতে গেলে অনেক সময় যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের কথাগুলো বলি, যে ছিল লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল, সে এটা করেছে কিংবা ওটা করেনি ইত্যাদি, এই টাইপের কথা বলি। এর অতিরিক্ত কিন্তু কিছু না। তো ঠিক আপনি আমিও যখন এই পৃথিবীতে থাকবো না, আমাদেরকে নিয়েও এরকমই কথা হবে। এছাড়া কারোর কোনো কিছু থেমে থাকবে না ভাই, কিচ্ছু থেমে থাকবে না। আপনি আমি চলে গেলে আপনার আমার জন্য কেউ না খেয়েও থাকবে না। যাই হোক, এই কথাটি কেন বললাম? মৃত্যু চিরন্তন সত্য এবং এটি যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো সময়, কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময়। এটা কিন্তু বিশ্বাস করতে হবে। তো এই যে এটা যদি বিশ্বাস করি, বিশ্বাস আপনি করেন বা না করেন, এটা আপনার আমার মৃত্যু যে কোনো সময় যে কোনোভাবে হয়ে যাবে। তো এখন যদি বলতে চাচ্ছি এই পৃথিবীতে কতক্ষণ বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই, তারপরেও মিথ্যা বলে যাচ্ছি, চাপাবাজি করে যাচ্ছি, চামচামি করে যাচ্ছি, অন্যের ক্ষতি করে যাচ্ছি, কারো হক মেরে খাচ্ছি, মানুষের কষ্ট দিয়ে যাচ্ছি। এই যে প্রতিনিয়ত এই ক্রমাগতভাবে দুর্নীতিগুলো করে যাচ্ছি, তাহলে আপনি আমি যদি ভাবি, একদম মন থেকে যদি ভাবি যে আপনার আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো সময় হয়ে যাবে, এবং মৃত্যুর পরে হিসাব দিতে হবে। দেখুন, অনেকেই এ যুগের অনেকেই বিশ্বাস করে যে মৃত্যুর পরে কিছু নেই। কিছুক্ষণের জন্য এই মিথ্যা বানোয়ার কথাটাকে মেনে নিলাম যে মৃত্যুর পরে কিছু নেই, কিন্তু মৃত্যু তো আছে, তাই না? এবং এটি চিরন্তন সত্য যে মৃত্যু আছে। তারপরও আমরা এই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কি একটা অবস্থা! কিভাবে মানুষকে ঠকানো যায় প্রতিনিয়তই সেই চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে কাজ করে। কিভাবে মানুষের সঙ্গে মিথ্যা, চাপাবাজি, চামচামি ইত্যাদি করা যায় শুধু দুনিয়াতে একটু ভালো থাকবো জন্য, দুনিয়াতে একটু ইনকাম করবো জন্য, বাড়ি করব, গাড়ি করব, প্রপার্টি করব, সম্মান কামাবো অবৈধ পথেই। এজন্যই কত কী করছি, কিন্তু যেখানে জীবনেরই কোনো গ্যারান্টি নেই, জীবনেরই যেখানে কোনো গ্যারান্টি নেই, অনিশ্চিত জীবন, কতক্ষণ বাঁচবো, কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টিই নেই। আরে ভাই, লাস্ট একটা কথা বলি শোনেন, আপনি আমি মারা যাওয়ার পরে ঘরের মধ্যেই রাখে না। আপনি যে বিছানায় শুয়ে থাকতেন সেই বিছানাতেই আপনাকে আর রাখবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গেই আপনাকে ঘরের বাইরে বের করে দেয়, আমাকে ঘরের বাইরে বের করে দেবে। দেখেন না এটা? আমরা দেখি নাই এটি? যা আপনার আমার চোখের সামনে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কি আগে আমরা ঘরে রেখেছি, বিছানায় শুয়ে রেখেছি? তাদেরকে সঙ্গে সঙ্গে বাইরে রেখে দিয়েছি, বাইরে নিয়ে চলে এসেছি, ফ্লোরে রেখেছি। ভাই, এসব চিন্তা করেন। আমি ভালো তা বলবো না, তবে ভালো মানুষ পৃথিবীতে আছে, এবং একজন ভালো মানুষ থাকলেও পৃথিবী থাকবে ইনশাল্লাহ।